জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের সৌভাগ্য ফিরে পেতে ও শুভ ফল পেতে আমাদের ঘরের ভিতরে অনেক কিছু গাছ, আমরা সুন্দর সুন্দর গাছ লাগিয়ে থাকি। হ্যাঁ বন্ধু, এমন অনেক গাছ আছে যেগুলি বন্ধু ঘরে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থপ্রাপ্তি তো বটেই, সেই সাথে আপনার সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বজায় থাকে। বন্ধুরা, আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এইসব গাছ যদি আপনার বাড়িতে আপনি লাগাতে পারেন। হ্যাঁ বন্ধু, বাস্তুশাস্ত্র অনুসারে বেশ কিছু গাছকে শুভ ও পবিত্র বলে মনে করা হয়। শুধু তাই নয়, এই গাছকে পুজোর আসনে জায়গা দেওয়া হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির আশেপাশে এমন কিছু গাছ লাগানো উচিত যেটি খুব সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধু, ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঘরের ভিতরে বা অন্তরে পজিটিভিটি বজায় রাখারও কাজ করে এইসব গাছ। বন্ধুরা, যেসব গাছ ঘরে লাগানোর সঙ্গে সঙ্গে নতুন আয়ের উৎস খুলতে শুরু করে, অর্থনৈতিক অবস্থা মজবুত হতে শুরু করতে, ঠিক সেই ধরনের একটি গাছের কথা আজ আমি আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওতে তুলে ধরছি। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করবেন না। বন্ধুরা, সেটি আমাদের বাঙালিদের সকলেই খুব পরিচিত জনপ্রিয় একটি গাছ, সেটি হলো অপরাজিতা ফুলের গাছ। হ্যাঁ বন্ধু, বাস্তুশাস্ত্রে শুভ ও জ্যোতিষশাস্ত্রে সৌভাগ্যবান হিসাবে গণ্য করা হয়েছে এই অপরাজিতা গাছকে। বন্ধুরা, এই গাছটি ভগবান বিষ্ণু, মহাদেব ও দেবী লক্ষ্মীর কাছে খুব প্রিয় বলে মনে করা হয়। বন্ধুরা, এই গাছ যদি আপনার ঘরে থাকে তাহলে তিন দেবতার আশীর্বাদ সর্বদাই বজায় থাকে। বন্ধুরা, এই গাছ ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। হ্যাঁ বন্ধু, এটি আবার শঙ্খপুষ্পী নামেও পরিচিত। তো বন্ধুরা, আজকে আমি যে অপরাজিতার কথা বলছি সেটি হচ্ছে নীল অপরাজিতা। বন্ধুরা, অপরাজিতা দু প্রকারের হয়ে থাকে। তো বন্ধুরা, বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করার সময় তাকে এই ফুল নিবেদন করুন। হ্যাঁ, তার আশীর্বাদ গ্রহণ করা হয়। ভগবান বিষ্ণুর পুজোয় এই ফুল যদি নিবেদন করেন তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। ভগবান বিষ্ণুর পুজোয় এই গাছের নীল রঙের ফুল নিবেদন করা শুভ বলে মনে করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। বন্ধুরা, এই গাছের ফুল শুক্রবার দিন দেবী লক্ষ্মীকে নিবেদন করলে সেই ঘরে অর্থের আগমন বৃদ্ধি পায়। বন্ধুরা, সমৃদ্ধিও বজায় থাকে। অন্যদিকে মহাদেবের পুজোয় শঙ্খপুষ্পী বা নীল রঙের ফুল নিবেদন করা উচিত। হ্যাঁ বন্ধু, এতে ভগবান শিব খুব শীঘ্রই খুশি হন। হ্যাঁ বন্ধু, শঙ্খপুষ্পী গাছের ফুল পুজোর পর দরজার সামনে রাখা উচিত। হ্যাঁ বন্ধুরা, এই কারণে দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ব্যাংক ব্যালেন্স সর্বদা টাকায় পূর্ণ থাকবে। অন্যদিকে বাড়ির পুজোয় এই সুন্দর ও পবিত্র গাছের শিকড় রেখে পুজো করলে সে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে। এবং আপনি সেই পুজোর স্থানে যে শিকড়টি আপনি রাখবেন বন্ধু, সেটি আপনি নিজে ধারণ করুন এবং আপনার বাড়ির সদর দরজায় আপনি লাগিয়ে দিন। কোনো লাল কাপড়ে মুড়ে সেটি লাগিয়ে দিন। হ্যাঁ বন্ধু, এই রকমটা করলে বন্ধু আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সর্বদাই বজায় থাকে। তো বন্ধুরা, এটি লাগানোর সঠিক দিশা হচ্ছে সবসময় উত্তর পূর্ব দিকে লাগানো উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ সবসময় আপনাকে উত্তর পূর্ব দিকে লাগাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনারা পেয়ে যান। তাই চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো করবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।